এই রহস্যময় ব্যক্তিকেই 500 কোটি টাকার সম্পত্তি দিয়ে গেলেন রতন টাটা। কেন? কি তার পরিচয়? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা আর ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। সূত্রের খবর, রহস্যময় সেই ব্যক্তির সঙ্গে রতন টাটার সম্পর্ক 60 বছরের বেশি পুরনো, যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশিত হয়নি। জানো কি বন্ধুরা, কে সেই রহস্যময় ব্যক্তি? সম্প্রতি প্রকাশ্যে এসেছে প্রয়াত রতন টাটার উইল, যার পরেই অনেক তথ্য সামনে এসেছে। সেই উইল প্রকাশ্যে আসতেই সামনে এসেছে এক চমকপ্রদ ঘটনা। দেখা গিয়েছে সেই উইল অনুসারে প্রায় 500 কোটির বেশি মূল্যের সম্পত্তি রতন টাটা এমন একজনকে দিয়ে গিয়েছেন যার কথা কেউ কল্পনাও করতে পারেননি। সূত্রের খবর, রহস্যময় সেই ব্যক্তির সঙ্গে রতন টাটার সম্পর্ক 60 বছরের বেশি পুরনো, যদিও এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশিত হয়নি। কিন্তু প্রশ্ন হলো, রতন টাটার সঙ্গে তার কিসের সম্পর্ক ছিল? রতন টাটার উইলে 500 কোটি টাকার সম্পত্তি যাকে দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে তিনি হলেন মোহিনী মোহন দত্ত। জামশেদপুরের বাসিন্দা মোহিনী মোহন দত্ত বাস্তবে ভ্রমণ ব্যবসায়ী। উইলটি দেখার পর টাটা পরিবারের সদস্যরাও বেশ হতবাক হয়েছেন বলে জানা গিয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুসারে ট্রাভেল এজেন্সি স্ট্যালিয়নের মালিক হলেন দত্ত আর তার পরিবার। 2013 সালে তাজ গ্রুপ অফ হোটেলের অংশ তাজ সার্ভিসেসের সঙ্গে একীভূত হয় এই স্ট্যালিয়ন। এর আগে থমাস কুকের পূর্বের সহযোগী প্রতিষ্ঠান টিসি ট্রাভেল সার্ভিসেসের পরিচালক হিসাবেও দায়িত্ব পালন করেছেন মোহিনী। রতন টাটার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, মোহিনী মোহন রতন টাটার দীর্ঘদিনের সহযোগী ছিলেন। পরিবারের সদস্যরা, এমনকি ঘনিষ্ঠ বন্ধুরাও মোহিনী মোহনকে চেনেন। ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদন অনুসারে মোহিনী মোহন দত্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেন। উইলের নির্বাহক রতন টাটার সৎ বোন শিরিন এবং দিনা জেজিভয়ও কোনো মন্তব্য করেননি। দারিয়াস খাম্বাট্টাও কোনো মন্তব্য করেননি। উইলের চতুর্থ নির্বাহক মেহলি মিস্ত্রি ইকোনমিক টাইমসকে এ বিষয়ে কিছু জানাননি। সূত্রের খবর, মোহিনী মোহন দত্তের 2 কন্যার মধ্যে একজন 2024 সাল পর্যন্ত 9 বছর টাটা ট্রাস্টে কাজ করেছেন। এর আগে তিনি তাজ হোটেলেও কাজ করেছেন। টাটা গ্রুপের সূত্রে খবর, মোহিনী টাটা পরিবারের বহুদিনের ঘনিষ্ঠ। 2024 সালের অক্টোবরে রতন টাটার শেষকৃত্যের সময় জানা যায় মোহিনী মোহনের সঙ্গে রতন টাটার পরিচয় যখন টাটার বয়স 24 বছর তখন থেকে। জামশেদপুরের ডিলার্স হোস্টেলে তার এবং রতন টাটার প্রথম দেখা হয়েছিল। মোহিনী মোহন বলেন, তাঁরা 60 বছর ধরে একে অপরকে চেনেন। 2024 সালের ডিসেম্বরে মুম্বাইয়ের এনসিপিএতে অনুষ্ঠিত হওয়া আর.এন.টি জয়ন্তী উদযাপনেও মোহিনী আমন্ত্রিত ছিলেন। তার সৎ বোনেরা তাদের অংশ দান করার ইচ্ছা প্রকাশ করেছেন। এরই মধ্যে এই উইল সামনে আসায় টাটা মহলে শুরু হয়েছে জোর আলোচনা। জীবনের শেষ দিকে রতন টাটা তার সম্পদের একটি উল্লেখযোগ্য অংশ দান করার জন্য 2টি প্রতিষ্ঠান গড়ে তোলেন, রতন টাটা এন্ডাওমেন্ট ফাউন্ডেশন এবং রতন টাটা এন্ডাওমেন্ট ট্রাস্ট। বিভিন্ন সূত্র অনুসারে টাটা গ্রুপের হোল্ডিং কোম্পানি টাটা সন্সে রতন টাটার সরাসরি 0.83% অংশীদারিত্ব ছিল এবং তার মোট সম্পদের পরিমাণ প্রায় 8,000 কোটি টাকা। সূত্রমতে রতন টাটার সম্পদের পরিমাণ উপরে উল্লেখিত সংখ্যার চেয়েও অনেক বেশি। টাটা সন্সের শেয়ার ছাড়াও রতন টাটার কাছে ফেরারি এবং মাসেরাতি সহ বহু বিলাসবহুল গাড়ির সংগ্রহ রয়েছে। দামি ছবি, বিভিন্ন স্টার্টআপ কোম্পানির শেয়ার এবং অন্যান্য আরও শেয়ারে বিনিয়োগ রয়েছে। রতন টাটার ব্যক্তিগত বিনিয়োগ তত্ত্বাবধানকারী রতন টাটা অ্যাসোসিয়েটস ফিনান্সিয়াল ইয়ার
2023 পর্যন্ত 186 কোটি টাকা বিনিয়োগ করেছে, কিন্তু এই বিনিয়োগগুলি তাদের মূল অধিগ্রহণ খরচে তালিকাভুক্ত করা হয়েছে। বিনিয়োগের সময় থেকে এই সম্পদের বর্তমান বাজার মূল্য বহুগুণ বেড়েও গিয়ে থাকতে পারে। রতন টাটার সম্পদ কেবল তখনই বন্টন করা সম্ভব যদি উইলটি শীঘ্রই প্রবেটের জন্য জমা দেওয়া হয় এবং হাইকোর্ট কর্তৃক সেই সম্বন্ধে সংস্থা দেয়। আইনি বিশেষজ্ঞদের মতে এই সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন হতে প্রায় 6 মাস পর্যন্ত সময় লাগতে পারে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।